হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্রিসমাস ও নিউ ইয়ারে নতুন ডেস্টিনেশন বউবেড়া কলকাতা। কলকাতা ডিসেম্বর মাস থেকে আলাদা একটা সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। শীত পড়তে না পড়তে আমরা সবাই নতুন ঘোরাঘুরি আনন্দে মেতে উঠি, সেটা কলকাতা হোক বা কলকাতার বাইরে। কলকাতা নিজেই খুব সুন্দর, অন্তত প্রত্যেকটা কলকাতাবাসীর কাছে। কলকাতাবাসী হয়ে কলকাতার বাইরে থাকাটা আমাদের ঠিক ভালো লাগে না। বড়দিন এবং নতুন বছর উপলক্ষে কলকাতা আলো রসনায় এর অন্য একটা সুন্দর ডেস্টিনেশন বউবেড়া। সেটা অনেকের কাছে অজানা হলেও সেই অজানাকে আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করলাম। এবছর আপনাদের কাছে সম্ভব হলো না এই সুন্দর জায়গাটিতে যাওয়ার জন্য। আশা করি আপনাদের প্রত্যেকের বছরের শেষ ও প্রথমে মিলনতিথি হবে কলকাতার নতুন ডেস্টিনেশন বউবেড়া। বছরের শেষ দিনে আমরা ভিআইপি রোড ধরে এগিয়ে চললাম বউবেড়াকে উদ্দেশ্যে। কি অসাধারণ লাগছে। আমরা এখন চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার কাটাতে। 12টা বাজে, সবাইকে নতুন বছরের স্বাগত। আমরা বউবেড়াকে এসেছি, সবাই যায় পার্ক স্ট্রিটের যে আনন্দ, সেখানে প্রচুর লোক। আর এখানে কিন্তু বউবেড়া, এদের এই আনন্দটাই কিন্তু অনেক বড়। বউবেড়া কিন্তু আমাদের কলকাতাতে প্রথম এই যে নিউ ইয়ারের 25শে ডিসেম্বর থেকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু এই বউবেড়াকেই হয়। বউবেড়াক হচ্ছে যখন প্রথম যে বিশ্বযুদ্ধ হয়, সেই বিশ্বযুদ্ধের সময় যে সৈনিকরা এসছিল, তারা অনেকেই আমাদের কলকাতা থেকে গেছিলো। এইসব বাড়িগুলো কিন্তু সেই সৈনিকদের থাকার জন্যই কিন্তু করা হয়েছিল। এই ডান দিক বাদিক যত লাল রঙের বিল্ডিং দেখছেন, সেই বিল্ডিংগুলো কিন্তু সৈনিকরা থাকার জন্য। তারা অনেকেই ভারতবর্ষকে ভালোবেসে এখানে থেকে গেছে। ফলে সেই পাড়াটাকেই কিন্তু খ্রিস্টান পাড়া বলা হয়। সেই পাড়াতেই কিন্তু নতুন বছরকে স্বাগত করানোর জন্য অনুষ্ঠিত হতো এই আনন্দ উৎসব। আমরা এখন বউবেড়াকে রয়েছি, সবাই মিলে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আসে। এটা কিন্তু অনেকেরই অজানা, আমরা সবাই ছুটে যাই কিন্তু পার্ক স্ট্রিটে। কিন্তু বউবেড়াকের আনন্দ কিন্তু আলাদা। এখানকার আনন্দ, নাচ গান, সমস্ত কিছু কিন্তু আলাদা ধরনের। অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে বউবেড়া, দারুণ লাগছে। 2024কে স্বাগত জানালাম আমরা এখানে এই বউবেড়াকে। এই যে সবাই হ্যাপি নিউ ইয়ার, দারুণ লাগছে কিন্তু। অন্তত এখানে সে পার্ক স্ট্রিটের যে একটা প্রচন্ড কনজেস্টেড, সেটা কিন্তু এখানে নেই। এখানে একদম ছিমছাম, ভালো দেখতেই পাচ্ছেন বউবেড়া। এটা আমরা জানতে পারলাম এবং এই নতুন বছরের আনন্দকে উপভোগ করার জন্য আমরা বউবেড়াকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে, দারুণ। এখানকার যারা লোকাল খ্রিস্টান যারা আছেন, বা তারা কিন্তু এখানে খাবার দাবার তৈরি করছেন। প্রয়োজনে আপনারা এখান থেকে খাবার খেতে পারেন। হ্যাপি নিউ ইয়ার। সমস্ত খাবারের ব্যবস্থা আছে এখানে, দারুণভাবে সাজানো হয়েছে। একটা বিশাল ক্রিসমাস ট্রি দেখুন। সবাই কিন্তু প্রচন্ড খুশি, প্রচন্ড আনন্দিত এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগছে বলো নতুন জায়গায় এসে, বউবেড়াকে এসে? আমরা কিন্তু আগের বছর গেছিলাম পার্ক স্ট্রিটে, আর এবছর আসলাম বউবেড়াকে। চলুন আর একটু ঘুরে দেখাই এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। যীশু খ্রিস্টের জন্মের কিছু ইতিবৃত্ত এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, দেখো মাম্মা, ওই যে যীশু খ্রিস্ট শুয়ে আছে, বেবি। দেখেছো? এখানে কিন্তু সত্যি খুব ভালো লাগে। পার্ক স্ট্রিটে কিন্তু প্রচন্ড কনজাস্টেড, প্রচন্ড, একটু রেস দাঁড়ানো যায় না। সারাক্ষণ পুলিশ এদিক ওদিক করে কিন্তু বলে চলে যান।
আমরা কিন্তু এই নতুন ইনফরমেশনটা পেয়ে আমরা চলে আসলাম বউবেড়াকে। চলুন, এখানে কিন্তু প্রচুর দোকান 25শে ডিসেম্বর থেকে কিন্তু মোটামুটি সাজানো শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। বউবেড়াক বউবাজার যে থানা, একটা ল্যান্ডমার্ক বউবাজার থানা, মাথায় রাখবেন। বউবাজার থানার পাশেই কিন্তু বউবেড়াক রয়েছে। এখানে খাবার বিক্রি করছে তারা নিজেরাই। এখানে খাবার আপনারা খেতে পারেন, রান্না বান্না চলছে। এটা কি চিলি চিকেন? চিলি চিকেন রেডি হচ্ছে। ये देखो ना एकदम सेम 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 দারুণ লাগছে, সবাই আসে এখানে। আমরা কিন্তু সেলিব্রেশন করতে আসলাম। নতুন বছর উপলক্ষে আমি আর সোমাও কিন্তু একটু ডান্স করে নিলাম। আশা করছি ডান্সটা সবার খুব ভালো লাগবে। যেটুকু সম্ভব সেটুকুই করলাম, কেন যে জায়গাটাতে এসেছিলাম সেই জায়গাটা অনেকটা স্পেসিয়াস ছিল এবং অনেকেই ডান্স করছিল। লোকাল যে লোকজন এসছে এবং অনেকেই এসছে, এখানে গান চলছিল। সেই গান অবশ্যই দেওয়া যেত না, তার কারণ হচ্ছে কপিরাইটের জন্য। গানগুলো খুব সুন্দর মিউজিক্যাল, সেই মিউজিকের তালে তালে আমি আর সোমা কিছুটা নেচে নিলাম। আর আমরা নাচতে খুব ভালোবাসি এবং নিজেদেরকে এন্টারটেনমেন্টের মধ্যে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু এই নাচ হয়ে গেলে আস্তে আস্তে বেরিয়ে পড়ব পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আমরা কিন্তু অলরেডি পার্ক স্ট্রিটে যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। পার্ক স্ট্রিটে ঠিক যাওয়ার আগেই ডান দিকে যে ওভারব্রিজটা থাকে সেখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকটা অসাধারণ। কেন পার্ক স্ট্রিটে এখন প্রায় রাত 1:20, আমরা পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি অত ভিড় পাবো না। অলরেডি আমরা পার্ক স্ট্রিটের রাস্তায় ঢুকে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে। সত্যি পার্ক স্ট্রিটের এই লাইটিং দেখার জন্য কিন্তু ছুটে আসে। এবছর আমরা সবাইকে নিয়ে আসলাম। শুভ্রনীল, নীলাভান প্রত্যেকে এই আলো রোশনাই দেখে প্রচণ্ড প্রচণ্ড খুশি। আর আমরা তো গত বছর এসেছিলাম, সে ভিডিও আছে আমাদের গত বছরের আমরা যে সেলিব্রেশন করতেছিলাম পার্ক স্ট্রিটে, সেই ভিডিও যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। আমরা পার্ক স্ট্রিটের আনন্দ এগিয়ে যাচ্ছি। রাস্তার উপর দিয়ে বাদিক ডান দিকে প্রচুর বড় বড় হোটেল রয়েছে, পার্ক রয়েছে পার্ক স্ট্রিটে। এটা কিন্তু এটা অবিশ্বাস্য এবং সত্যি খুব সুন্দর। পার্ক স্ট্রিট মানেই নতুন বছর এসে গেছে, আর পার্ক স্ট্রিট মানেই কিন্তু আনন্দ, উল্লাস, হইচই, মজা, খাওয়া দাওয়া, অনেক কিছু। লোকে এই এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ছুটে আসে। দেখুন রাত প্রায় 1:20 বেজে গেছে। এই অ্যালেন পার্কের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আগের বার ঠিক এখানেই কিন্তু গাড়ি রেখেছিলাম। এবার চলবে ফটোশ্যুট। সোমা ফটোশ্যুট করতে প্রচণ্ড ভালোবাসে। পার্ক স্ট্রিটের রাস্তায় ফটোশ্যুট চলছে। সেই ফটোশ্যুটে নানা স্টাইল আপনাদের কাছে চোখে পড়ছে। আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো আমাদের এই ছোট্ট উপস্থাপনাটা। শুভ্রনীল একদম পার্ক স্ট্রিটের মেন রাস্তায়, ও নানা পোজ দিয়ে ফটো তুলছে। তবে গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ফটো তুলছে, জানে যে এই সময়টা লোকে আসে, আনন্দ করে। আমরা তিনজনে একটার পর একটা ফটো শ্যুট করছে, সত্যি খুব ভালো লাগছে। এবার আমি আর সোমা নিজেদের স্টাইলে নিজেদেরকে তুলে ধরলাম আপনাদের সবার কাছে। পার্ক স্ট্রিটে আনন্দ করতে এসছি সবাই, সবার একটা সেলফি টুক করে নিয়ে নিলাম। আর ঠিক ফেরার মুহূর্তে মেন রাস্তাতে দাঁড়িয়েও কিন্তু ফটো শ্যুট চলছে। এখানে কলকাতাকে ভালোবাসার যে জায়গা, কলকাতা আমাদের ভালোবাসার একটা সিম্বল, সেটা অবশ্যই সবাই জানে। নতুন বছর খুব ভালো করে কাটান, আমাদের সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ, আজকের জন্য টাটা।